আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পাকটা বিষ্ণু আছে সুবহানাল্লাহ। আপনি বলবেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বাংলার জমিনে পার কিছু জীবনে আসেনি, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামটা শুনলে আপনার হৃদয়ের মধ্যে মহব্বত লাগে কি লাগে না? কেন লাগবে মহব্বত? কিন্তু আপনি দেখেন না কেন মহব্বত? আপনি বাদান আরো আমাদের দেশের মধ্যে যদি আসেন, আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমি অনেক জায়গায় শুনাই। এই মানুষটাকে আপনি কিন্তু দেখেন নাই, এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে তার মাজার তার কবর, কিন্তু আমানত শাহ রাহমাতুল্লাহ জিয়ারতে হয়তো যাইতে পারেন নাই, কিন্তু এই নামটা শুনলে হৃদয়ের মধ্যে মহব্বত লাগে। বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি সেই ইয়ামিন থেকে আসে বাংলার জমিনে দিন প্রচারের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, মুসলমানকে রক্ষার জন্য, মুসলিম উম্মাহকে বিজয় করার জন্য, কিন্তু তাকে আপনি তো দেখেন নাই। কিন্তু আপনি সত্য মনে বলবে এই তিন অলির নাম বললাম, বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আবার পূর্বে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি, খান জালালী রাহমাতুল্লাহ আলাইহি, এদেরকে আপনারা কেউ দেখেন নাই। জীবনে আপনার মাথা একটা পুরো দেয় নাই, একটা চাও খাওয়ায় নাই, একটা পুরোটাও খাওয়ায় নাই, একটা একটা ফলাও খাওয়ায় নাই, কিন্তু এদের মহব্বত আপনার হৃদয় আছে না নাই? আপনার হৃদয়ের মধ্যে মহব্বত লাগে লাগে, একটু অনুভব করেন। বাবা করে রাত লাগিয়ে দেন, আপনাকে আমি কান্দাও করে দিই। এদের মহব্বত আপনার হৃদয়ের ভিতরে আসলো, হাত নামান কেন? এদের মহব্বত আসলো কারণ আল্লাহ দুনিয়ার বাজার থেকে দুনিয়ার কামাই করে নাই, দুনিয়ার দেশে দুনিয়া অর্জন করে নাই, দুনিয়ার সেরা আখিরাত কামাই করেছে। বলে সুবহানাল্লাহ। আখিরাত তারা বেশি কামাই করছে বিদায়ে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত মুমিন দুনিয়াতে আসবে ঈমানের সূত্রে, কলেমার সূত্রে, ওলিদের মহব্বত মুমিনদের সিনায় আসবে। বলে সুবহানাল্লাহ। এটা কোনো মিছিল দিয়ে, স্লোগান দিয়ে, কোন আন্দোলন দিয়ে এটাকে ঠেকানো যাবে না, কারণ এই মহব্বত আল্লাহর আরশ থেকে, আল্লাহর পক্ষ থেকে ডালে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা শুনি, মহব্বত তো হৃদয় লাগে, কিন্তু এত দুনিয়ার কোনো বিখ্যাত মানুষও ছিল না, অনেক বিশিষ্ট মানুষ ছিল না, অনেক বড় শিক্ষিত ছিল না, অনেক বড় জজ, মিনিস্টার, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার ছিল না। একজন ডিস্ট্রিক্ট জজের পাখা টানা চাপরাশি, তার মানে পিয়ন ছিল। পিয়নের এত খেলা হয়ে গেল, এই পিয়ন ছিল ওই ডিস্ট্রিক্ট জজ, যার নাম আজকে আর পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কোথায় তার খবর, কেউ দুনিয়ার মানুষ এখন আর খোঁজে না, কেউ জানে না, ঠিক কিনা বলে। কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুমিন আসবে, মুমিনদের হৃদয় ভিতরে, হৃদয়ের কোণায় এই ওলিদের মহব্বত থাকবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এরা ডিস্ট্রিক্ট জজের পিয়ন ছিল না, মিনিস্টার ছিল না, মন্ত্রী ছিল, এটা দেখার বিষয় নাই। এরা আল্লাহকে রাজি করছে, আল্লাহকে খুশি করছে, আল্লাহর গোলামি করে করে জীবন অতিবাহিত করার কারণে আল্লাহ তাআলা কোন বান্দাকে যখন ফরজ বন্দেগীর সাথে সাথে নওয়াফিল বন্দেগীর মধ্যে দিয়ে আল্লাহকে রাজি করে পালায়, খুশি করে পালায়, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দেখে ঘোষণা দেয়, ও জিবরাইল, অমুকের সন্তান অমুকে আমি আল্লাহ ভালোবাসলাম, আমি আল্লাহ তাকে গ্রহণ করে নিলাম বন্ধু হিসাবে, তুমি জিবরাইল তুমি কারো মহব্বত শুরু করে দাও। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসমানের অধিবাসী ফেরেশতাকুলের মাঝে এলান দিয়ে দেয়, অমুকের সন্তান অমুক, অমুকের টাকা তার বাড়ি, আল্লাহ তারে মহব্বত করছে, ভালোবাসে, বন্ধু বানাই গেছে। ও ফেরেশতারা তোমরাও তাদেরকে মহব্বত করো। তাকে বলে সুবহানাল্লাহ। শুধু আকাশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আসমানের ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, জমিনের অধিবাসী ফেরেশতাদের ভিতরে এবং মুমিনের সিনার ভিতরে আল্লাহ তাআলা এই মহব্বত ঢেলে দেয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য তো আকায়েদ কেবল রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু কায়েদের কথা মনে পড়লে এখনো আমার বাইরের চোখের কোণায় পানি এসে যায়। কারণ এমন একটা মানুষ দুনিয়াতে মনে হয় আর যেন মনে হয় আসবে না, ঠিক কিনা বলে। এত দিনের মানুষ, খাঁটি মানুষ, যার ভিতরে কোনো লোভ ছিল না, মোহ ছিল না, যার কাছে ধনী গরিবের পার্থক্য ছিল না, যার কাছে মানুষ পরিচয় ছিল বড়, সে যে ধর্মের, যে অন্যের, যে উপগোত্রের হোক না কেন, বিপদে বলে যিনি প্রথমে চাপাই করতেন, প্রথমে জাতিটার মধ্যে কান্না লাগতো, যে মানুষটা কাঁদতো, সেই মানুষটা হলো হযরত কায়েদ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আপনার বাড়ির মানুষ
ঘরের মানুষ আপনারা ভালোই জানেন, কায়েদ চৌধুরী রহমাতুল্লাহের কাছে আপনাদের বিপদ আপদ বালা মুসিবতের কথা শুনতে যাইতেন সবাই, মনে হয় কিনা বলেন? আপনাদের সুখে দুঃখে দৌড়াইয়া প্রথমে ডাক্তার বাড়িতে কিন্তু আপনারা যাইতেন না, আগে দেখেন কায়েদ চৌধুরীর বাড়িতে হুজুরের কাছে একটু বললাই বিপদে পড়ছি রোগ হইতে, আগে হুজুরের কাছে বললে সেটা কিনা বলেন? কিনা বলেন? কারণ আমাদের বিশ্বাস ছিল এবং এটা সত্য বিশ্বাসী ছিল, কায়েদ চৌধুরী দোয়া করলে আল্লাহ ফিরাইবে না, আর কায়েদ চৌধুরীর কাছে গেলে আল্লাহ বিপদটা দূর করে দিবে, রোগটা ভালো করে দিবে। আল্লাহ তাআলা কায়েদ চৌধুরীর উসিলায় আমরা ওই উপকারটা পাইয়াও গেছি, ঠিক কিনা বলেন? এখানে যারা কায়েদ চৌধুরী রহমাতুল্লাহকে দেখছেন, নূতন প্রজন্ম যাদের বয়স 20 বছর হয়েছে তারা হয়তো কায়েদ চৌধুরীকে দেখলেও মনে রাখতে পারে নাই, 18 বছর যাদের তারা তো দেখনি নাই, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা বয়োজ্যেষ্ঠ মুরব্বিরা এখানে যারা আছেন, আপনারা যারা কায়েদ চৌধুরী রহমাতুল্লাহর কাছে গেছেন, আপনাদের প্রত্যেকের কাছে যদি মাইকটা দেওয়া হয়, আপনি দেখা কায়েদ কেমন ছিল একটু বলেন, তাহলে প্রত্যেকে 2-3 ঘন্টা কথা বলতে পারবে, ঠিক কিনা বলেন? কি বলা বলতে হয়? 2-3 ঘন্টা প্রত্যেকে বলতে পারবেন কি পারবেন না? আপনাদের দেখা কায়েদ এটা তো অজেব বিষয়, মানে সুবহানাল্লাহ। এটা কায়েদ চৌধুরী রহমাতুল্লাহকে যারা দেখেছি, আমি হুজুরের শেষ সময়ের খাদেম, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন আপনারা দেখছেন আমি হুজুরের পাশে লাগিয়ে থাকতাম, দেখি না বলেন? আপনারা অনেকে দেখছেন হুজুরের পাশে থাকতাম, যাইতাম না কোনো সময়। এর পিছনে একটা কারণও ছিল, সেই কারণ আমি এখন বলবো না, আমি বলবো আমি তখন দেখেছি কায়েদ চৌধুরীর মতো চরম অসুস্থ মানুষ, যখন তার জবানের কথা বলতে কষ্ট হয়, হুজুরের পক্ষ থেকে আমি আপনাদেরকে কথা শুনিয়ে দিতাম, হুজুর অসুস্থ, আপনি এই বিপদে আছেন, এই কাজ করেন, এইভাবে করেন, এইভাবে করেন, ঠিক হয়ে যাবে, এইভাবে বিভিন্ন পরামর্শ আপনাদেরকে আমি দেখতাম। যখন কায়েদ চৌধুরী রহমাতুল্লাহ কথা বলতে পারে না, অসুস্থ কায়েদ কথা বলতে কষ্ট হয়, কিন্তু কায়েদ চৌধুরী রহমাতুল্লাহর কাছে তখন যারা আসতো, তখন যারা হুজুরের পাশে বসতো, কায়েদ চৌধুরী রহমাতুল্লাহ তো ওয়াজ করতো না, কিন্তু সেই মানুষগুলোদের কিভাবে ইসলাম হয়ে গেল, তাদের মুখ মরা এখন দাড়ি হয়ে গেছে, মসজিদে যাইয়ে তালিম দেয়, শরীয়ত করে, বলে সুবহানাল্লাহ। ওই ওয়াজ লাগে নাই, শুধু কায়েদ চৌধুরীকে দেখছে, কায়েদ চৌধুরীর কাছে আছে, সামনে বসার মধ্যে দিয়ে, ওই বসার মধ্যে দিয়ে এমন হেদায়েত হয়ে গেছে, মানুষগুলো আল্লাহ পেয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে, নামাজ শিখেছে, রোজা শিখেছে, বলে সুবহানাল্লাহ। আসল আমরা কায়েদ চৌধুরীকে তো অনেক সুস্থ অবস্থায়, দুর্জীবন অবস্থায় সব ভালো কি আপনারা দেখতেছেন, কিন্তু আমি তো অসুস্থ বয়োজ্যেষ্ঠ সেই কায়েদ আমি দেখেছি, আমি দেখেছি তার এই ভাষাহীন তালিমে, তার শব্দহীন তালিম তরবিয়াতে মানুষদের পরিবর্তন কিভাবে হয়েছে, বলে সুবহানাল্লাহ। আমি দেখেছি সেই মানুষগুলো, বিশেষভাবে খুলনার পিরোজপুরের কিছু মানুষ যাদেরকে আমি চিনতাম, যারা শুক্রবার হইলে কায়েদের গান গায়ে বসে থাকতো, এরা বলতো যে নামাজ 8 ওয়াক্ত করতে না, বরং শুক্রবার মুখে জানি ছিল না, কিন্তু কায়েদ চৌধুরী রহমাতুল্লাহর কাছে আস্তে আস্তে হুজুরের বিনা ওয়াজে শুধু ওই রুহানি ওয়াজ, সুবহানাল্লাহ, রুহানি তালিমে তাদের এমন পরিবর্তন শুরু হয়ে গেল, ওই মানুষগুলো এখন দাঁড়িয়ে নিয়ে দিয়া এক জায়গায় দাঁড়াইলে নামাজ, যখন কোনো জায়গায় জিকিরের উদ্দেশ্যে বসায়, মনে হয় যেন নেসারাবাদের মধ্যে মনে হয় জিকির বুঝতে পারেন, সুবহানাল্লাহ। কারণ কায়েদ চৌধুরী রহমাতুল্লাহ রুহানি পাওয়ারটা এত বেশি ছিল, এত বেশি ছিল, কায়েদ চৌধুরীকে যারা হৃদয় থেকে মহাব্বত করছে, এখনো কায়েদ চৌধুরী তাদেরকে নির্দেশনা দেয়, বলে সুবহানাল্লাহ। এভাবে হাজারো প্রমাণ আমাদের কাছে আসে। আসুন, এই ইনাদের বাড়ি ছিল কায়েদ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা কায়েদ চৌধুরী রহমাতুল্লাহের দীর্ঘ জীবনের আপনারা সাক্ষী, বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ জীবনের আপনারা সাক্ষী, আপনারা দেখেছেন কিভাবে মানুষটা কত অজপাড়া রাখায় হওয়া সত্ত্বেও সারা পৃথিবী কাঁপানো বিশ্ব বিজয় কায়েদ হলো, যার সামনে আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলছিল যে মুহাম্মদ আলী আজম, কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান প্রতিষ্ঠা করেছে, আর আমার কায়েদ বিশ্ব বিজয় করে দিবে, বলে সুবহানাল্লাহ। কায়েদ কেবলাকে সত্যি আহমদ রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিল, ধারণ করতে পারছিল, বুঝতে পেরেছিল, বিদায়ী তিনি ওসিয়াত করলেন, ভবিষ্যৎবাণী দিলেন, তিনি আমার কায়েদ কিন্তু বিশ্ব বিজয় করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই ময়দানের পর সারা বাংলায় ঘুরে ঘুরে সফর করে দেখলাম কায়েদ চৌধুরী এমন এক দর্শন দিয়ে গেল, যে দর্শনটা যখন কোন মানুষের কাছে মনে করা হয়, সে যত বড় আলেম হোক, যত বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি, যত বড় পীর হোক না কেন, একেবারে কথা শুনলে আস্তে তারা নিয়ে যায়, বলে এমন খাঁটি মানুষ পৃথিবীতে আর হবে না, বলে সুবহানাল্লাহ।
দেখতে গেলে পর আমি বিভিন্ন জায়গায় সফর করেছি, বিভিন্ন আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখের কাছে কাছে গেছি। একজন পীর একজন আলেম আমাকে বলেন যে যারা কোরমা পোলাও খাইতে অভ্যস্ত তাদের সাথে পান তাবাক কোনো খাওয়াও না। সুবহানাল্লাহ। আমি গেছি আপনি কার জন্য ছিল নাই মহব্বতে তো সবাই তো দোয়া থেকে যাই পীরের কাছে বড় আল্লাহ হুজুরকে বলে যারা কোরমা পোলাও খাইছে সারা জীবন তাদের সামনে খামটা বা বেরিয়ে খাবো না। তুই বুঝেছি কায়েতুল্লাহ আসলে আমাদেরকে যা দিয়ে গেছে, কায়েতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আমরা যা পাইছি ওটা আর কোনো দুনিয়াতে কোনো জায়গা পাওয়া যাবে না। আসুন আমরা কায়েতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন দিক নিয়ে যদি আমরা আলোচনা করি অনেক লম্বা হয়ে যাবে, অনেক কথা বলবো না। যে কারণে কায়েতে যেখান থেকে আমরা কথা শুরু করলাম, এই দুনিয়ার জীবনে আল্লাহ আপনারে আমারে পাঠাইছে কি জন্য? আখিরাত কামার জন্য। কি জন্য? আখিরাত কামার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে বানাইছি, সৃষ্টি করেছি শুধুই মাত্র একমাত্র আমি আল্লাহ গোলামের জন্য, ইবাদতের জন্যই বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি সব বেশি যে বান্দা নিয়ে আল্লাহর ইবাদত যত বেশি হবে ওই বান্দার দামও দুনিয়ায় বাড়বে, মরণ পরও বাড়বে, আখিরাতের ময়দানেও বাড়বে, হাসরের ময়দানেও থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা দিয়ে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহর গোলামি করে না, আল্লাহ নবীর তরফিক হবে না, আল্লাহকে সিজদা করে না, আল্লাহরে ডাকে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ এদের পরিচয় কোরআনে মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ বলেন এরা দেখতে মানুষ, আকৃতিতে মানুষ, সূরাতে মানুষ, আসলে এগুলা মানুষ না। মানুষ যদি হই তাহলে আমি আল্লাহরে ডাক না দিতে পারতো না, আমি আল্লাহ ইবাদত না করতে পারতো না, আমি আল্লাহর সিজদা না করে পারতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দিয়েছে। আমরা কিন্তু এই মজলিসে সবাই সমান আমলের অধিকারী না। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন, কায়েতুল্লাহর কাছের পাশের মানুষজন আছে যাদেরকে দেখলে কায়েতের কথা মনে পড়ে যায়। বিভিন্ন সময় জানি আপনারা কায়েত সাহেবের রহমতুল্লাহ কাছে বসে পড়তেন, চেহারা দেখলে আমার অনেকের চেহারা চিনে লাগতেছে, কিন্তু নাম হয়তো আমি বলতে পারবো না। কিন্তু কায়েতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যারা দেখেছে আমাদের সবার আমল সমান না, সিজদা সমান না, রুকু সিজদা সমান না, তেলাওয়াত সমান না, জিকির সমান না, কিন্তু ঈমানের দাবিতে আমরা সবাই সমান। ঠিক কিনা বলেন? একটু কালেমার পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার অর্থ হয়তো সবাই ঠিক মতন বলতে পারবো না। লা অর্থ কি? লা অর্থ কি? আল্লাহ করেছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ব্যাকরণে বিশ্লেষণটা কেমন হবে জিজ্ঞাসা করলে আমার ঠিক মতন অনেকই বলতে পারবো না, তবে এতটুকু জানি, এতটুকু মানি, এতটুকু বিশ্বাস করি। আমরা কলেমাটা পড়ছি তো আমরা ওই আল্লাহরে মাইনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে আমাদের এই দুনিয়া আমাকে আপনাকে বানাইছে কে? আল্লাহ। দুনিয়া বানাইছে কে? আল্লাহ। আসমান বানাইছে কে? এই দুনিয়াতে যা কিছু আমরা দেখি সব বানাইছে কে? এই বিশ্বাস যাদের ভিতরে আছে, সিনার ভিতরে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আছে, ঈমান তাদের স্থায়ী ঠিকানা হবে জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মালিক বানাইয়া ঈমানের মতো মহা দৌলত আপনাকে আমাকে দান করেছেন। কারণ এইটা কোনো সম্পদ দিয়ে, দুনিয়ার কোনো যোগ্যতা দিয়ে ঈমান পাওয়া যায় না, দুনিয়ার পদমর্যাদা দিয়ে ঈমান পাওয়া যায় না, দুনিয়ার কোনো সম্পদ দিয়ে, দুনিয়ার কোনো যোগ্যতা দিয়ে ঈমান পাওয়া যায় না। ঈমান পাওয়ার জন্য পূর্ব শর্ত আছে। আল্লাহকে ভালোবাসবেন তাহলে আল্লাহ তাআলা ঈমানের মতন দৌলত দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কোনো কথা না, এই কথাটাই রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুদ দুনিয়া মা ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ যারে ভালোবাসেন তারে আল্লাহ দুনিয়া দেয়, যারে ভালোবাসেন না তারেও কিন্তু দুনিয়া দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ যারে পছন্দ করেন তারেও দুনিয়া খাওয়ায়, যারে পছন্দ করে না তারেও কিন্তু না খাওয়াই রাখে না, তারেও খাওয়ায়। ঠিক কিনা বলেন? কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা নমরুদ, ফিরআউন, আবু জাহেলের মতন এই কুখ্যাত মানুষগুলোরে খাওয়াইছে। ঠিক না? একজন একটু না খাওয়াই মানে এত বড় নাফরমানি হারামি করার পরও
রিজিক বন্ধ করেন। এখানে আল্লাহর বিধান আছে, আল্লাহরে মানলেও আল্লাহ খাওয়াইবে, না মানলেও খাওয়াইবে, সিজদা করলেও খাওয়াইবে, না করলেও খাওয়াইবে, ডাকলেও খাওয়াইবে, না ডাকলেও খাওয়াইবে। কিন্তু ইমান সবাই দিবে না, কারণ আল্লাহ বানাইছে, আল্লাহ খাওয়াইতে বাধ্য। কিন্তু ইমান তো সবাই দেবে না। ইমান কারে দেবে? আল্লাহ নবী বলেন, ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান আহাব্বা। আল্লাহ যারে ভালোবাসেন, আল্লাহ যারে পছন্দ করেন, আল্লাহ তাআলা তারই শুধু ঈমানের মত দৌলত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যারে যত বেশি পছন্দ করে, যারে যত বেশি ভালোবাসে, তারে তত বেশি ইবাদতের তৌফিক দেয়। বলেন সুবহানাল্লাহ। তত বেশি আল্লাহর নামের জিকিরের তৌফিক দেয়, তত বেশি মসজিদে আসার তৌফিক দেয়, তত বেশি দ্বীনি কাজ তার জন্য সোজা বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনের মেহনতের জন্য আমাদের কাজে লাগাই রাখছে, আপনাদের যাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত আসতে দিয়েছে, সিজদার তৌফিক দিয়েছে, টাকার তৌফিক দিয়েছে, এতে আমরা খুশি নেই বাজার? এই খুশিটা বেশি না সব খুশি? কারণ আল্লাহ আপনারা আমারে পছন্দ করছে, ভালোবাসছে বিদায় আপনাদেরকে আমাদেরকে দ্বীনের কাজের সাথে আল্লাহ লাগাই রাখছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই খুশি নেই বাজার? সেক্ষেত্রে যদি আল্লাহ রাগ করে হারাম করে, আল্লাহ আমাদেরকে খুশি গিয়ে ধরে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে নিয়ামতকে আরো বাড়াই দাও, কারণ আল্লাহুম্মা আমিন। কারণ দুনিয়ার জীবনটা যখন ফুরিয়ে যাবে, আখিরাতের ময়দানে আপনাদের আমাদের দুনিয়াতে যেভাবে টাকা পয়সা বান্দের দাম বাড়ে যায়, মানুষের যেখানে বলেন পদ মর্যাদা বান্দের দাম বাড়ে, আখিরাতের ময়দানের দাম বাড়বে। যার আমল নামা আমল কত বেশি হবে, ওই মানুষের দাম কত বাড়বে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি আল্লাহর কাছে দামি মানুষ হতে চাই, তাহলে আপনারে আমারও আমলের মধ্যে ঢুকতে হবে, ঠিক না? কারণ কায়েদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার আমল দিয়ে, তার আখলাক দিয়ে, তার চরিত্র দিয়ে পৃথিবী বিজয় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কায়েদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এমন এক চরিত্রের অধিকারী ছিল, দুঃখী মানুষের কাছে তার কোনো আশেপাশের কোনো মানুষ পাওয়া যায় না যার কায়েদ কেবলার সম্পর্কে কোনো একটা অভিযোগ জীবনে পাওয়া গেছে। হুজুরের আশপাশে যে অনেক মানুষ আছে, ওই আমাদের যারা দূর থেকে বাংলাদেশ আছে, বাড়ি যে কুষ্টিয়া, ওইতে আমি অন্য লাইনে লোক ছিল, এই আশপাশে খুব তল্লাশি করছিলেন এই মানুষটা সম্পর্কে কার কোনো ওই বিরূপ মনোভাব আছে কিনা দেখাতে। সে তো সারা জীবন বুঝিয়া এখন বলে এমন একটা মানুষ যার সঙ্গে জীবনে একটা মানুষ পাইলেন না যে মানুষের কোনো অভিযোগ এখন বলেন এখানে আমরা যারা আছি, এমন আমরা কি কেউ বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমার অভিযোগ করার মতন আমার পিছনে বা সামনে ঘরে বা বাইরে কেউ নাই? কিন্তু বলতে পারবেন? এটা অনেক কঠিন বিষয়। আর কায়েদ সাহেব এমন এক ব্যক্তি যার সন্তানের কাছে সে সেরা বাবা। বলেন সুবহানাল্লাহ। তার নাতিদের কাছে সেরা নানা। বলেন সুবহানাল্লাহ। তার প্রতিবেশীর কাছে সেরা প্রতিবেশী, তার গ্রামের মানুষের কাছে সে সেরা। বলেন সুবহানাল্লাহ। তার কিন্তু কারো কোনো অভিযোগ নাই, বরং সবার আস্থা বিশ্বাস আছে তিনি সবার জন্য সবার কাছে, সে সবার দুঃখে দুঃখী, সে সবার কাছে আস্থা বলন, শ্রদ্ধা বলন, নির্ভরযোগ্য, তার কাছে সবাই আশ্রয় আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কায়েদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সম্পদ ছিল কতটুকু আপনারা ভালো জানেন। আমরা যতটুকু শুনেছি জানিছি, আমরা কায়েদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না এবং নিজের দোয়া নিজে করে নাই। বাঙ্গাতুরা কোনো মাঠে একটা ঘরে থাকতো। হজে যাওয়ার পরে শহীদ সুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কায়েদ সাহেব রহমাতুল্লাহ ঘর বানাইছে, সেই ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই শুনছেন। তার মানে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ঘর বাড়িও ছিল না, একজনের খানা নিয়ে 15 জন খায়, 50 জন খায়। সেটা সাক্ষী আপনারা হয়তো কোনো সময় হয়েছেন। দেন মসজিদে যখন আমরা ছোটবেলা যখন নেসরাবাদে আসতাম আত্মীয়তা সুবাদে, নেসরাবাদে যেত আমার খালু, সেই হিসেবে কায়েদ সাহেব রহমাতুল্লাহ আমার না, যখন আসতাম বেড়াইতে মসজিদে চলে এলাম যেত হাজিজ কোলাম মেহমান যারা আছেন সবাই খান খাই যাবে। আপনার সবচেয়ে মনে আছে মেহমান যারা আছেন সবাই খান খাই আছে। এখন মেহমান সংখ্যা কত হইল, কয়জন হবে ঠিক বাড়ি এলাম এবং হুজুরে এই মেহমানকে খাওয়াইতো বোর্ডিং এর বাড়ির মধ্যে সোহান। এখন বাড়ির মধ্যে কিভাবে জানি দুপুরে মেহমান কয়জন? এটা 5 জন আটটাই দিয়েছে লোক হয়ে যে 50 জন। কায়েদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই 5 জনের খানা 50 জনের ভাগ করে একসাথে বসে খাইছে। সেই কায়েদ করেন সুবহানাল্লাহ। আমরা খাই না, সবাই সাথে বসে ওই 5 জনের খানা 50 জনের ভাগ করে খাইছে। একটা মিষ্টির 8 ভাগ করতে তাও আমরা দেখছি, ঠিক না?
আচ্ছা একটা গলারে ভাগ করতে তাও আমরা দেখেছি কিভাবে মানুষের ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, সেটা হুজুর গায়ের তোলা শিখেছি। বলে সুবহানাল্লাহ। গায়ের তোলা রহমাতুল্লাহ যে কথা বলছিলাম, আমলের কারণে, চরিত্রের কারণে। এই জন্য হাদিসের ভিতরে একটা হাদিস আছে, মানুষ সৎ চরিত্র দিয়ে, উত্তম চরিত্র দিয়ে, ভালো চরিত্র দিয়ে এমন স্থানে পৌঁছে যায়, সারা রাত তাহাজ্জুদ করিয়া সারাদিন রোজা রেখে সব হয়। একটা ভালো চরিত্রের মানুষ বিনা রোজায়, বিনা তাহাজ্জুদের শেষ পাপ পাইয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আর যদি সেই আমল আবার করে তাহলে ডবল হয়ে যায়। তাহাজ্জুদ এমনি হয়ে গেছে, সে ভালো চরিত্রের অধিকারী হওয়ার কারণে দিনের বেলা রোজা রাখা সব এমনি পেয়ে গেছে ভালো চরিত্র অর্জন করার কারণে। এরপর যখন তাহাজ্জুদে নামাজ পড়ছে তখন ডবল তাহাজ্জুদ হয়ে গেল না, ডবল তাহাজ্জুদ হয়ে না, দিনের বেলা রোজা রাখছে তখন আবার ডবল রোজা হয়ে গেছে। গায়ের তোলা রহমাতুল্লাহ আলাইহি আমরা দেখেছি, আমরা জেনেছি হুজুরের খেদমতে যা ছিল সেই বয়োজ্যেষ্ঠ অবস্থায় আমির আমাদের আব্দুল কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি হুজুরের খাদেম হিসেবে খেদমত করবে। তার বাবা আমার সেও করছে, আপনাদের মুরব্বী আছে, আপনারা দেখেন। ঢাকা কম্পন আসলে হুজুর অসুস্থ, চরম অসুস্থ, বিহুশ প্রায়, কথা বলে না। কিন্তু ওনার কাছে শুনেছি যে রাত যখন 3টা বাজে তখন আর কায়াচন্দ্র বিছানে দেয়, তখন দেখে বসে বসে আর চলতেছে, জিকির করতেছে। এত বস নাই, রাত 3টা বাজে গেছে, মালিক ডাক গেছে, কায়দার পিছনে থাকতে না। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের মালিক আমাদেরকে প্রতিদিনই গভীর রজনীতে আপনারা আমাদের ডাক দেয়, কার কি লাগবে আমার কাছে চাও, আমি দিয়ে দেব। তারা ক্ষমা পেতে আমার কাছে ক্ষমা করে দেব। কার অভাবই আছে, অভাব থেকে মুক্তি চাও, মুক্তি হতে চাও, মুক্তি করে দেব। আল্লাহ কাজা, আল্লাহ কাজা, আল্লাহ কাজা, কার কি লাগবে, কার কি লাগবে বলো, দিয়ে দেবো। বলে সুবহানাল্লাহ। গভীর রজনীতে আল্লাহ ডাকতেছে, আর আল্লাহর বন্ধু পৃথিবীর কোন বন্ধুরা ঘুমাইতে পারে না। বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহ নবী হইছে, আল্লাহ ডাকে সারা দিয়ে আল্লাহ হইছে, আর যারা ঘুমাইতেছে তারা ঘুমাইতে পারে না। ঠিক না? আসুন আমরা তো কায়েমকে ভালোবাসার দাবি করতেছি, আমরা কায়েমকে ভালোবাসি কি বাসি না? ঠিকই বাসি। আল্লাহ আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে, আল্লাহ মানে হাত নামান। আমরা যারা কায়েমকে ভালোবাসি আমরা চেষ্টা করি, আমরা একটু ওলি হতে চাই, তাই কি না? ওলি তো অনেকেই চাই, কিন্তু সাধনা করতে চায় না, কষ্ট করতে চায় না, জিকির করতে চায় না, তাহাজ্জুদ করতে চায় না, আউলিদ করতে চায় না, ইশরাক করতে চায় না, ভালো চরিত্র গঠন করতে চায় না, কিন্তু ওলি হইতে চায়। যদি কই কায়েমের উন্মত হতে কে রাজি, সব বাংলাদেশের সব মানুষ কয় হয় রাজি কায়েমের উন্মত, কিন্তু সাধনা আজকা হবে না। কারণ কায়েমের রহমতুল কায়েম এমনি নয় না, সাধনা কিন্তু তার করার ঠিকই না। বলেন কষ্ট কিন্তু তার করতে হয়েছে, সাধনা তার করতে হয়েছে, দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, মাসের পর মাস তার করছে। ঠিকই না? বলেন যখন চরম অসুস্থ হয়েছিল, আমরা যখন খেদমতের মধ্যে থাকতাম, কায়েমকে দেখেছি কোন সময় উদ্দেশ্য থাকে না। বলে সুবহানাল্লাহ। তারপরে যখন ঘুম ভেঙে যেত, ঘুম ভাঙলে বন্ধু 2টা কাজ করতো, সবসময় আমরা দেখেছি। ঘুম ভাঙে গেলি মাথাটায় টুপি আছে কিনা ওইটা আগে হাতে চুপিটা কই গেল, টুপিটা মাথার মধ্যে দিয়া তাইমুল পোজ করতো, তাইমুলটা কোথায় গেল? পাশে তাইমুল থাকতো, টুপি থাকতো, তসবিহ থাকতো। এবার এলার্ম দেওয়াটা গরিব থাকতো, মানে এলার্ম দেওয়া লাগতো না, গরিবটা থাকতো। আমরা যখন দৌড়ের পরে হুজুরের বিশ্রামে শোয়াইয়া পাশে বসে থাকুন, কিনে কি লাগে। আমরা দেখেছি যে জহুরের পর থেকে আসো, যদি শীতকাল হয় তাহলে সময় অনেক লম্বা থাকে, মনে নাকি অল্প থাকে কিনা? আমি একদিন বলছি প্রায় এই অল্প সময়ের মধ্যে কমপক্ষে 15 থেকে 20টা দৌড়ে দেখছি। তাহলে বিশ্রামটা কোন সময়, মানে অক্তটা কোন সময় হয়? বলে সুবহানাল্লাহ। অক্তটা কোন সময় হয়? আসলে অক্তটা, কারণ এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় যারা থাকে, আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা দিলেন 7 শ্রেণীর মানুষ দেখবে আরশের নিচে আল্লাহ ছায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা হৃদয়টা মসজিদের সাথে দমগালো থাকে। বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজের পর আরেকজনের জন্য অপেক্ষা করে, কোন সময় ওয়াক্ত হয়ে যায়, কোন সময় নামাজের টাইম হয়ে যায়। আল্লাহ নবী বলেন তাদেরকে আরশের নিচে আল্লাহ জায়গা দেবে। বলেন সুবহানাল্লাহ। আর গায়ের কামলাকে আমরা সারাদিন দেখেছি ছটফট করতো, আজান হবে কোন সময়, নামাজের ওয়াক্ত আজান হয়ে গেছে, সংখ্যা তখন তার চেহারাটা শক করতো, আর খুব সাথে কথা বলতে চাইতো না, দ্রুত মসজিদে চলে যাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? 2 হাতে বড় করে মসজিদে যাইতো, কিন্তু মসজিদে যাইতে লোকটা প্রথম তারের বসে দাঁড়াইয়া তার সাক্ষীও আমরা আছি। ঠিক কিনা বলেন? তাদের কায়েম রহমাতুল্লাহ আলাইহি তার আমলে যদি আমরা তাকাই
যেমন হুজুরের সব সময় হুজুর সহকারে থাকার চেষ্টা করতেন, বাথরুমে যতবার যাইতেন পেশাব পায়খানার জন্য, যতবার যাইতেন অথবা উযু অথবা তাইমুম করে যেতেন। আমরা একটু চেষ্টা করতে পারি না? কায়েদের মতন একটু আমল করার চেষ্টা করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। বাস্তব জীবনে বহু সময় কিছু আমলের কথা শুনিয়ে দেয়, দেখি দুই একজনেও যদি একটু আমলটা করে তাহলে মাহফিলের বরকত বেশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ উনি তো থাকতে পাবো না বাবা, এখানে কেউ থাকে না, কাউরে রাখে না, কোনো থাকার সুযোগ নেই। এটাকে আল্লাহ পাঠাইছি নেওয়ার জন্য, এখান থেকে কামাই করে পাঠাইছি। কিছু যদি নাই নিতে পারি, হাতে গেলে আফসোস আর আফসোস থাকবে। আসুন আমরা ওই দুনিয়ার জীবনে যদি কামাইতে চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে হুজুর সহকারে থাকার মতন তৌফিক, চেষ্টা করার তৌফিকটা দিয়ে দিব। আল্লাহ নামে মাথায় সবসময় কায়েদ খোদা রহমাতুল্লাহ আলাইহি টুপি রাখতে দিয়েছে, বরং ঘুমাবার পরও মাথায় টুপি, বলে সুবহানাল্লাহ। ঘুমাবার পরও মাথায় টুপিটা পরে না, সেই ছিল কায়েদ। বাথরুমে গেলে বাথরুম মাথা টুপির উপরে আবার গামছা দিয়ে তারপর বাথরুমে যাইত। সারা জীবন আমরা দেখছি যে পোশাক পরে বাথরুমে যাইত, কায়েদ খোদা রহমাতুল্লাহ আলাইহি কোনোদিন ওই পোশাক দিয়ে নামাজ পড়তো না। একদম যখন মুমূর্ষ অবস্থায়, তখনও না, যখন অসুস্থ চরম, নিজের লঙ্গিরে নিজে পাল্লাইতে পারে না, তখন আর একজনের পাল্লাই দিয়ে হইল লোকি পাল্লাই নামাজ পড়তে কায়েদ খোদা সুবহানাল্লাহ, যেটাতে উযু করতো, মানে পেশাব পায়খানা করতো, ওদিকে নামাজ পড়তো। আমরা চলে চেষ্টা করতে একটু পারবো আল্লাহ কায়েদের ঘরের মানুষ বিদায় কিছু আমলের কথা শুনে যাই, আপনাদেরকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার পিছনে আল্লাহ আমাদেরকে যত অলি পৃথিবীতে আছে সকল অলিদেরকে আমরা একটা আমলের কথা শুনি, সকল যে কোনো অলিদের কাছে গেলি জিকিরের কথা বলে, পৃথিবীর কোনো অলি নাই যার কাছে বলে জিকির করা লাগবে না, এমন কোন অলি পৃথিবীতে পাওয়া যায় না। পৃথিবীতে যে লাইনের হোক, শাস্তি না হোক, পুরপুর হোক, দোলপুর হোক, মনে হোক, আরো বাহাদুর কোন যে লাইনে হোক না কেন, আরো যত তরিকা আছে সকল তরিকার কাছে গেলে আল্লাহ পাওয়ার পথ হিসেবে প্রথমে যে সবকটা দেয়, সেই সবকটা হচ্ছে বেশি বেশি আল্লাহ নামে জিকির করতে পারেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পথে বাধা, আল্লাহর পথে চলার জন্য সবথেকে বড় বাধা হবে ইবলিস, মারদুদ, অভিশপ্ত শয়তান, দেখি না বলে? কারণ তাকে আল্লাহ তাআলা মারদুদ করে দিয়েছে, অভিশপ্ত বানাই দিয়েছে। সে কিন্তু অনেক মর্যাদা ছিল, অনেক আমলনামা ছিল। ইতিহাসে পাওয়া যায় 1,85,000 বছর আল্লাহ ইবাদত করছে ইবলিস। কয় বছর? 85,000 বছর। কিন্তু অপরাধ করছে কয়টা? কয়টা? এক অপরাধ করার কারণে যখন আল্লাহ তাআলা মারদুদ করে দেয়, অভিশপ্ত বানাই দেয়, জান্নাত থেকে বাইর করে দেয়, জান্নাত থেকে পেশা আল্লাহর কাছে চ্যালেঞ্জ দেন, আল্লাহ লক্ষ বছর ইবাদত করে আমি যখন জান্নাতে থাকতে পারলাম না, ওই জান্নাতে আদম থাকবে, তার সন্তানটা আসবে, সেইটা আমি সহ্য করতে পারতেছি না, বলেন নাউযুবিল্লাহ। শয়তান সেদিন আল্লাহর কাছে এমন একটা চ্যালেঞ্জ শুনেছিল, আল্লাহ সাথে বলে কলে কৌশলে মানুষ সব গোমরা বানাইয়া সব জাহান্নামের ভুগরে দিয়ে ছেড়ে দেবো, বলেন নাউযুবিল্লাহ। যে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছে, ওই শয়তান আছে না মারা গেছে? আছে। সবাই কথা বলে আছে। শয়তান শুধু আছে না, শয়তান আল্লাহর কাছে দোয়া শুরু করলো, কারণ শয়তান তো জানতো আল্লাহর কাছে কিন্তু চাইতে আল্লাহ দেয়। এখানে বলি কোন সময় ডাইরেক্ট দেয়, কোন সময় ইনডাইরেক্ট দেয়, কোন সময় লবণ দেয়, কোন সময় একটু পরে দেয়, কিন্তু চাইলে কোন দোয়া মুমিনের ফেরত আল্লাহ দেয় না, বলেন সুবহানাল্লাহ। যারা ইমানদার হয়ে থাকে আপনার সব দোয়া কবুল ঠিক আসতে পারে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কবে না এখন হুজুর জীবনে কত দোয়া করলাম, কই পাইলাম তো না, সরাসরি সব পাওয়া যাবে না। কারণ দোয়া কবুল কিভাবে হবে সেটাও মুফাসসিররা আমরা তাফসীর করেছেন, মুহাদ্দিসরা ব্যাখ্যা দিলেন, কোন দোয়া যা চাইছেন তাই পাইবেন, আর কোন দোয়া দ্বারা আপনি যা চাইছেন ওইটা দেবে না, পরিপরিবর্তন অর্থ চাইতে ভালো কিছু দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি টমেটো চাইয়ে বলে দিতেন, পাইছেন হয়তো আপনি গাজর, এখন আপনি বলেন টমেটো পাইনি, দোয়া মনে হয় কবুল হয় না, কিন্তু দোয়া কবুল হয়ে তো ভালো জিনিস পাইছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি দোয়া করছেন একটা, আপনি পাইছেন আর একটা, আপনি মনে করেন ওইটা আর নাইছেন, আপনার দোয়ার ঘরে পরিবর্তন হয়ে আইছে। আপনি দোয়া করছেন একটা, তার সাথে আল্লাহ তাআলা ভালো কিছু দিয়ে আপনার দোয়ারে কবুল করে নিয়েছে।
অথবা আপনি আর চাইতেন টাকাও দেয় নাই, পরিবর্তন কিছু দেয় নাই, কিন্তু আপনার এই দোয়ার বিনিময় আপনার কাছে আসা একটা বিপদ কান্না মুসিবতকে দূর করে দিতে পারে সুবহানাল্লাহ। তার মানে মুমিনের দোয়া কিছু বড় হাত দিয়া দোয়া করতে হবে। মুসিবত দূর হয় নাই, দোয়া করছেন, দুনিয়ায় কিছুই পান নাই, দোয়া সারা জীবন চাই গেছেন মরণ পর্যন্ত কিছু পান নাই, কিন্তু দোয়া কবুল হয়ে গেছে। আমি বলে গেলাম, কারণ আল্লাহ নবী এইভাবে হাদিসে আছে, মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই দোয়ার বিনিময় আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বড় পুরস্কার দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। তাহলে দোয়া বলে বিষ নাই, হয় দুনিয়ায় নয় আখিরাতে নয়, মুসিবত খাইতিয়া নয় আখিরাতের ময়দানে কোনো না কোনো জায়গায় জ্ঞান পাওয়া যাবে। বলে সুবহানাল্লাহ। এইজন্য আমরাও বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি। চল সেখানে বলছিলাম, শয়তান জানে দোয়া করলে আল্লাহ কবুল করে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ লজ্জাবোধ করে। কোন মানুষ হাত দুইটা পাতে তখন ওই হাতকে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করে। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে সুবহানাল্লাহ, কোন বয়স্ক মুরব্বী যখন হাত পাতে তখন ওই হাতকে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। বলে সুবহানাল্লাহ। ওদের গাড়ি যখন পাকিয়ে গেছে তখন জন্য প্রতিযোগিতা বাইরে দিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কাঁচা যখন আনলে তখন একটা বলতে যাচ্ছে আল্লাহ নবী বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে জায়গা দিবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা জুবান কান্দে ইবাদতে মগ্ন ছিল। বলে সুবহানাল্লাহ। জুবান কালে ইবাদতের ফজিলত বেশি, আবার বয়স্ক হইলে দাড়ি পাকিয়ে গেছে, এখন আপনার দোয়া করলে দোয়া কবুলের নিশ্চয়তা বাড়বে গেছে। বলে সুবহানাল্লাহ। হাদিসে নবী বলেন, দাড়ি পাকিয়ে গেলে হাত পাতার ভয়ে আল্লাহ তাআলা ওই বুড়ো মানুষের হাতটা বিরাইতে লজ্জা পায়। বলে সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। আমরা যেখান থেকে পর্যন্ত যাই, শয়তান আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার একটু হায়াত বাড়াইয়া নেন, কিয়ামতের হায়াতটা দেন, আমি দেখবো মানুষ কিভাবে জান্নাতে যায়। শয়তানের এত বেশি ফজিলত ছিল, এক এক আসমানের তার এক একটা ডিগ্রি ছিল। প্রথম আসমানে আবেদ ইবাদত করে, দ্বিতীয় আসমানে আরেফ আল্লাহর চেনে, জাহিদ, তৃতীয় আসমানে এইভাবে তাওকীদ, তারপর আযাজিল, তারপর এইভাবে 7 আসমানে তার 7টা নাম ছিল, আবেদ, জাহিদ, তাওকীদ, ওলি, হাযিম, আযাজিল। এভাবে 7টা নাম 7 আসমানে তার ফেরেশতারা তার এই নামে ডাকতো। এমন বেশি ফেরেশতাদের কাছে পরিচিত ছিল, এবং কিতাবের মধ্যে পাওয়া যায় 30,000 বছর ফেরেশতাদেরকে আল্লাহ চিনেছে। তাহলে কত বড় ক্ষমতা পাওয়ার ছিল। অপরাধ ছিল কয়টা জানি? এমন একটা অপরাধ যখন না উত্তরে গেছে অভিশপ্ত বানাইছে। আপনি আমি অপরাধ করি কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে জমিনটা বাইর করে দেয় না, বরং আপনারা আমার তওবার সুযোগ দিয়ে আল্লাহ রাখছেন। বলে সুবহানাল্লাহ। তওবার সুযোগ করে দিতে, কারণ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা যত ফজিলত দিয়েছে তার মধ্যে একটা ফজিলত আছে, দুনিয়ার মানুষ অন্যান্য নবীর উম্মতরা গুনাহ করলে গুনাহ লিখে ফেলাইতো, নেক করলে একটা নেক লিখতো, কিন্তু উম্মতে মুহাম্মাদী গুনাহ করার সাথে সাথে গুনাহ লেখে না। গুনাহ করার পরে বাম কাঁধে যে ফেরেশতা গুনাহ লেখে, সে তো জানেন গুনাহ লেখে, সে ডান কাঁধের ফেরেশতার কাছে জিজ্ঞেস করে গুনাহ তো করে ফেলাইছে, লেখো। বলে না, একটু অপেক্ষা করো, দেখো তওবা করে কিনা। আবার কিছু সময় পর দেখবো, না দেখো আর একটু অপেক্ষা করো, তওবা করে কিনা। হাদিসের ভিতরে আছে এইভাবে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। গুনাহ করার পর 6 ঘন্টা পর তারে অনুমতি দেয়, ঠিক আছে একটা গুনাহ করছে, একটাই দেখতে দাও। উম্মতে মুহাম্মাদের কারণে গুনাহ করলে লাভালা লাগে না, অপেক্ষা করে তওবাটা করে কিনা। বলে সুবহানাল্লাহ। আর গুনাহ করলে একটা গুনাহ লাগে, কিন্তু নেকের কাজ করলে সাথে সাথে 10টা লাগে। কমপক্ষে লাগে 10টা। কয়টা? কমপক্ষে হয় না 10টা। আর দেল যদি ভালো হয় তাহলে 500টা মধ্যে দেয়। আবার যে যদি আরো ভালো হয় তাহলে ওই একটা নেকি জান্নাতেও যায়। বলে সুবহানাল্লাহ। আমি কি মসজিদে তার আসেনি মনে হয়, অনেকে নতুন আমার কথা আগে শুনতেন, এভাবে তো আছে, আমার কথা আগে শুনতেন, এভাবে তো আছে, এটা সত্যি না সত্যি কথা না, এগুলো সাথে বলতেছেন অন্য মসজিদে শুনছেন। আমি একটা ওয়াজ শব্দটা বলি, আমরা কায়েদ চন্দ্র রহমাতুল্লাহ আলাইহি, যে কায়েদ চন্দ্র রহমাতুল্লাহ আলাইহি যারা দেখেছি হুজুর বলতো, তোরা হাজারবার আল্লাহর নাম পেয়ে আমি একবার, তোরা আমাকে হাজারবার আল্লাহ আল্লাহ আল্লাহ, আর আমি আজ প্রমাণ বলবো একবার আল্লাহ, তোরা হাজারবারের চাইতে আমার একবারের দাম বেশি। আমাদের তো বুদ্ধি কম, জ্ঞান কম, ইলেক নাই, কালাম নাই। আমরা মনে করছি আপনার মনে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বেকারে মনে
আমরা যখন হাদিস করেছি আমলের সব এটা সংখ্যায় না, ওইটা দেড় অনুপাতে বাড়ে আর কমে। বলেন সুবহানাল্লাহ। দেড় লাখ তো আমল করে, দেড় লাখ তো নিয়ে খায় খাঁটি হয়, তার আমলের পাওয়া তো বাড়ে, সব তত বেশি হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলেন, এই আমলটা কবে 10 নেক, আবার নবী সাথে সাথে বলে না এই আমলটা 100 নেক, আবার বলে না এই আমলের 700 নেক। একই মজলিসে বসে নবী যখন তিনটাতে কথা বললেন, সামনে তো কাফের মুশরিক সেই যুগে সবসময় পথের কাকতো, ওই কাফের মুশরিক মনাবে, ওরা বলল নবী মাথা কেন হয়ে গেছে মনে হয়, বলেন নাউযুবিল্লাহ। একই আমলের সব 10 100 700 এগুলো তোমাদের নবী কয় কি, এগুলো কোনো কথা? মুহাদ্দিস নবীর কারণ মাথা তোদের কারণ আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, কথা নবী থেকে বান্দার দেহ যেমন হয় তার আমলের সব তেমন হয়। বলেন সুবহানাল্লাহ। বান্দার দেহ যেমন তার আমলের সব তেমন। পৃথিবীতে সব নবী উম্মতরা এক আমলে এক না, কিন্তু উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আপনার আমার প্রত্যেকটা আমলের সব শুরু হয় দল দিয়ে। বলেন সুবহানাল্লাহ। দল দিয়ে শুরু হলে কি হবে? দল দিয়ে শেষ হয় না, দল দিয়ে শুরু হয়। দেলটা যখন ভালো হয় একই সুবহানাল্লাহ পড়িয়া একজনে পাইছে দল, 500 জনের দেলটা আরো সুন্দর, আরো নিবে আরো কাটি দেয়। আল্লাহ নবী বলেন ওই আমলটা করছে ঠিক আছে, কিন্তু দেলের পরিবর্তনের কারণে তার আমলের সব বাদ দিয়ে গেছে, 90 বলে 100 হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই আমলটাই আর একজনে করছে, তার দেলটা আরো সুন্দর, আরো নিবে আরো কাটি, কিন্তু সাত একবারই হয়েছে, মুখটা একভাবে নিয়েছে। আমলটা দেখতে বাস্তবিকভাবে একই আমল, কিন্তু দিনের পরিবর্তনের কারণে ওই আমলের সব দাঁড়াই গেছে 700 গিয়ে। বলেন সুবহানাল্লাহ। শুধু 700 শেষ না, নবী বলেন আখলাস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। উম্মতের যদি খাঁটি হয়ে যায়, সুন্দর হয়ে যায়, জান্নাতে যাইতে আর জাহান্নাম থেকে বাঁচতে বেশি আমল লাগবে না। অল্প আমলে নাজাতের জন্য, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। অতএব কায়েতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছে তোরা 1000 বার বলবি আর আমি বলবো একবার। কারণ আছে তার দিলের কারণে সে সাধনা করে করে দিলটার এমন নিজের খাঁটি বানাই করাইছে, সে নিজে নিশ্চিত হয়ে বলতে পারছে জজবার হলতে যে তোরা 1000 বার করবে যা পাবি আমি একবার করতে তার সাথে বেশি পাবো। বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের নষ্ট দিল, নষ্ট দিল, পাপ রাখা গুনাহ রাখা আমাদের দিল নিয়ে আমরা এখন আল্লাহরে ডাক দিই, সব কিছু হবে ঠিক, কিন্তু কায়েদের মতো তো আর হবে না। ঠিক কিনা বলেন? কারণ আমরা যে কলেমা পড়ছি, কলেমা কায়েদের ওই কলেমাটাই ছিল, ওই কলেমা পীর মুসাদ্দিদ আহমদ মুহাম্মদুল্লাহ ছিল, ওই কলেমাটা বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ছিল, এবং ওই কলেমাটাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এবং ওই কলেমাটাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কলেমা পড়ে মুসলিম হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু দিনের পরিবর্তনের কারণে, সোহবাতের কারণে আপনার আমার আমল আর সাহাবীর আমল সমান হবে। বরং প্রত্যেকটা ধর্মে পাওয়া যায় সারা পৃথিবীর সকল মুমিনের সকল আমল মিলে যাও সাহাবীদের এক মুহূর্তের আমলের সমান হবে না। কারণ তারা নবীর সরাসরি সোহবাত পাওয়ার কারণে তার প্রত্যেকটা আমলটা এত ভারী হয়ে গেছে, এত ওজন আলা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা এই পবিত্র মজলিসে বসে আমরা আল্লাহর খুশির জন্য যদি আমলগুলো করতে পারি, তাহলে আমাদের আমলগুলো ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা একটু সামনে কাছে রাজি আছি ইনশাআল্লাহ। সেখান থেকে পর্যন্ত আসলাম, যেখানে কথা শুরু করলাম প্লিজ হয়তো আপনার করার কারণে বাইক করছে আপনাদের কারণে যখন বাইক করে দেন আল্লাহর কাছে দেখা যেন আল্লাহ তার কারণে কমলটা ফুলে গেল, জাহান্নাম থেকে জান্নাত থেকে বাইর করে দিলেন, জাহান্নাম ঠিকানা বানিয়ে দিলেন, মারধর করে দিলেন, অভিশপ্ত করে দিলেন। ওই শয়তান ওই আদমকে আমি জান্নাতে থাকতে দেব না, ওর সন্তানদেরকেও জান্নাতে আসতে দেব না। বলেন নাউযুবিল্লাহ। এবং আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জের বাক্যটাকে কোরআনের আয়াত বানাইয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদকে সতর্ক করে দিলেন। সেই দিন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে যে বাক্যটা বলছিল কোরআন শরীফ আয়াত লাউ যায়্যানাত লাহুম ফিল আরদ ওয়া লা রাউবিয়ান্নাহুম আজমাইন, ফলে বলে কলে কুশলে মানুষ সব গোমরা বানাইয়া সব জাহান্নামের দুয়ারে ছেড়ে দেবো। বলেন নাউযুবিল্লাহ। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছে সব মানুষ জাহান্নামে নেওয়ার চ্যালেঞ্জ। ওই শয়তান আছে না মারা গেছে? সবাই কথা বলেন আছে। ওই শয়তান শুধু আছে না, শয়তান আপনার কাছে দোয়া করে আল্লাহ আমার কিয়ামত কেমন হায়াতটা দেন, তার দেখ মনে মানুষকে আমি জান্নাতে দেব। বলেন নাউযুবিল্লাহ। দেখেন শয়তান কি শয়তানের শয়তান, কিয়ামত में হায়াতটা দেন, দেখেন মানুষ কিভাবে জান্নাতে যায়। আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করছে।
তার মানে কিয়ামত পর্যন্ত হায়াত শয়তানের বাড়াই দিচ্ছে। তার অর্থ দাঁড়াইছে পৃথিবীতে 100 লক্ষ নবী রাসূল আসছে আবার চলে গেছে, কিন্তু শয়তান আইয়া যায় না, সে রয়ে গেছে। সে এখন আপনার আশেপাশে ওই অর্শনতেছে, অলিতে গলিতে ঘুরতেছে, আপনার বাড়ির পাশে আছে কাছে সব জায়গায় শয়তান ঘুরতেছে আপনারা আমাদের জাহান্নামে নেওয়ার জন্য। সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছে, কার কাছে? কার কাছে? শয়তান থেকে বাঁচা লাগবে কি লাগবে না? শয়তান থেকে বাঁচার জন্য কোনো হাতিয়ার, কোনো কৌশল, কোনো কর্মসূচি যদি আপনার জীবনের মধ্যে না থাকে, তাহলে আপনি কি আমি কিন্তু শয়তান থেকে আমরা বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? কারণ শয়তান কিন্তু কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। কোরআনের আয়াতের ভিতরে আছে শয়তান ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে এবং চাইরো দিক থেকে শয়তান ধোঁকা দেবে, বলেন নাউযুবিল্লাহ। শয়তান আল্লাহর উপর থেকে দায়িত্ব ধোঁকা দিতে পারবে না। ওই শয়তান থেকে বাঁচা লাগবে কি লাগবে না? শয়তান থেকে বাঁচা লাগবে। শয়তান থেকে বাঁচার কোনো বুদ্ধি, কোনো কৌশল মানুষের জানা নেই, কোনো বুদ্ধি, কোনো কৌশল মানুষের জানা নেই। এই শয়তান থেকে বাঁচার একমাত্র বুদ্ধি, একমাত্র কৌশল আল্লাহ নবী 1450 বছর আগে উম্মতে মুহাম্মাদকে শিখিয়ে দিয়েছেন। এটা শুনবেন, 1450 বছর আগে নবী শিখিয়েছিলেন, শয়তান থেকে বাঁচার পরামর্শ দিয়েছিলেন। সত্যি রাজি আছেন? সবাই সত্যি রাজি আছেন? শয়তান থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে নবী পরামর্শ দিলেন। হাদিসটা বুখারী এবং মুসলিমের হাদিস। রাহমাতুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শায়তানু যাসুন আলা কলবি ইবনে আদম। আদম সন্তানের হৃদয়গাতিতে, মনোগাতিতে শয়তান গাঁটটি বাঁধিয়ে আসল গাঁথিয়ে বসে থাকে। শয়তান থেকে বাঁচার কোনো পথ নাই, কোনো বুদ্ধি নাই, কোনো কৌশল নাই, কোনো দুনিয়ার মানুষ আবিষ্কার করতে পারবে না। শয়তান থেকে বাঁচার একটাই বুদ্ধি, একটাই কৌশল, একটাই পরামর্শ। আল্লাহ নামের ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী শিখিয়ে দিলেন, ফাইদা যাকারাল্লাহ খানাসা, বান্দা যখন আল্লাহ নামে জিকির করবে, আল্লাহ নামে জিকির করলে ওই জিকিরকারী হৃদয়ের মধ্যে শয়তানের জায়গা পাবে না, বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা ওয়াকানা ওয়াসওয়াসা, বান্দা যখন আল্লাহ নামে জিকির থেকে গাফিল হয়ে যাবে, সে যত বড় হাসি কাশি নামাজি হোক না কেন, ওই হৃদয়টা শয়তানের দখলে চলে যাবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে হাদিস থেকে সুস্পষ্ট আল্লাহ নবী ঘোষণা দিলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর স্মরণ করবে, আল্লাহ নামে জিকিরে থাকবে, অতটুকু সময় তার শয়তান থেকে সে মুক্ত থাকবে। বান্দা যখন আল্লাহ নামের জিকির থেকে গাফিল হবে, সাথে সাথে হৃদয়টা কার দখলে যাবে? শয়তানের। কার দখলে? এই শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। সবাই বলে না সবাই শত্রু? এই শত্রু থেকে বাঁচার জন্য আপনি কোন তরিকা থাকেন অথবা না থাকেন, তরিকা মানেন অথবা না মানেন, বেশি বেশি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি কলেমা জিকির করে করে হৃদয়টা শয়তান থেকে আপনারা সবাই মুক্ত বানাইতে রাজি আছি? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। আসুন, প্রতিটি মুহূর্তে এক একজন মুমিন বান্দা 3টা কাজ। কয়টা কাজ? কেন আমরা ইমানের কলেমা হয়, কলেমা ঈমান আনতে কয়দিন কলেমা পড়েন? একবার পড়লে ঈমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ, ঠিক কিনা বলেন? 5 বার দৈনিক ফরজ, আর রমজানে রোজা 2 বছরে একবার ফরজ, আর হজ হচ্ছে জীবনে একবার। তাহলে আপনি সবসময় একটা কাজ আছে, সবসময় একটা কাজ আছে কি? ওলামা ইকরাম বলেন প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে মুমিনের 3টা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? 1 নাম্বার কাজ ঈমান সালামতে থাকা, ঈমান সহকারে মুমিনের প্রথম কাজ। 2 নাম্বার কাজ গুনাহ থেকে মুক্ত থাকা, মুমিনের কাজ। গুনাহ থেকে মুক্ত থাকা মুমিনের কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে সর্বহামেশা আল্লাহকে স্মরণে রাখা, ইয়াদে রাখা, বলেন সুবহানাল্লাহ। 3টা কাজ প্রতিটি মুহূর্তে মুমিনের জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি জিকিরের তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহাক্কালে দিলে বলে আছে পীরের তালিম মোতাবেক জিকির করলেন, আর যারা কোনো তরিকায় নাই তাদের জন্য বলেন বা আপনিও ঈমান রক্ষার জন্য, 3টা শয়তান থেকে মুক্ত বানাবার জন্য হক পক্ষে হলো দৈনিক 200 বার হলো কলেমা জিকির শুরু করলেন। কারণ জিকির ছাড়া বাঁচার আর কোনো পথ কেউ বলে না। দুনিয়ার সকল আউলিয়া একরাম বুজুর্গদের দিয়ে যার কাছে যাবেন সেই বলে জিকির করো, জিকির করো। কারণ জিকির ছাড়া হৃদয়
হৃদয়টা পাপ হয় না, পাক হয় না, হৃদয় থেকে শয়তান তারা আছে পীরের তালিম মোতাবেক জিকির করলেন। আর যারা কোনো তরিকা নাই তাদের জন্য বলে দেন বা আপনিও ঈমান রক্ষার জন্য, দিনটা শয়তান থেকে মুক্ত বানাবার জন্য কমপক্ষে হলো দৈনিক 200 বার হলো কলেমা জিকির শুরু করলেন। কারণ জিকির ছাড়া বাঁচার আর কোনো পথ কেউ বলে না। দুনিয়া সকল আউলিয়া একরাম বলেন দিন, যার কাছে যাবেন সেই বলে জিকির করো দিতে কারণ জিকির ছাড়া হৃদয়টা পাপ হয় না, পাক হয় না, হৃদয় থেকে শয়তান তারা যায় না, হৃদয়টা শয়তান থেকে মুক্ত বানানো যায় না। অতএব আপনি যদি শয়তান থেকে মুক্ত হতে চান, হৃদয়টা শয়তান থেকে মুক্ত বানাতে চান, তাহলে আপনাকে অবশ্যই জিকির করতেই হবে। এটা তরিকা দরিয়া করেন অথবা তরিকার বাইরে থাকতে করেন, জিকির ছাড়া বাঁচার কোনো পথ নাই। অতএব কমপক্ষে হলো 200 বার কলেমা জিকির করতে আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। সবাই রাজি ইনশাআল্লাহ। যারা হক্কানি পীরের মুরিদ আছেন, পীরের তালিম মোতাবেক করবে। যারা কোনো তরিকায় নেয় তাদের জন্য বলছি কমপক্ষে 200 বার করে থাকবেন না, আরো আস্তে আস্তে বাড়াইতে থাকবেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে কি জন্য জানি? আখিরাতে আমার জন্য। আখিরাতে আমার জন্য। জিকির যত বেশি করবেন, আখিরাতে আপনার সম্পদ তত বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা রাজি চল। আল্লাহ নবী হাদিসে ঘোষণা দিলেন, যা আমল নামায় দৈনিক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার যদি পাওয়া যায়, ওই বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, ওই বান্দার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমিন ইনশাআল্লাহ। 200 বার কমপক্ষে কলেমা জিকির করতে সবাই রাজি ইনশাআল্লাহ। আমরা কবুল আল্লাহ আমিন। সর্বশেষ বলবো, যেখান থেকে কথাটা আসতো কায়াতুল রহমতকে আমরা দেখেছি সর্বশেষ মুহূর্ত পর্যন্ত জিকির রত থাকতে বলেন সুবহানাল্লাহ। হাঁটতে চলতে উঠতে বসে মানুষ সবসময় জিকির করতে চাইবে না। এই জন্য আজকের খামসা বানাইছেন সুরে হাঁটতে চলতে সবসময় জিকির করতে পারে বলেন সুবহানাল্লাহ। কারণ আজকে কথা বলতে তার টান আছে, ঠিক কি না বলেন? জিকির হইল আখিরাতের কথা মনেও পড়ে গেল। কারণ আজকের খামসা প্রত্যেকটা শব্দের ভিতরে আখিরাতের কথা মনে করে দেয় বলেন সুবহানাল্লাহ। বুঝি বাড়ি কররে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরের মধ্যে, সেই বাড়ি তো তোমার। সুবহানাল্লাহ। জায়গা কররে বান্দা, এই জায়গা তো তোমার নয়, আসল জায়গা বেহেশতের মধ্যে। কোথায়? সেই জায়গা তো তোমার নয়। আজকের কাজটা করবে, আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে। এই জন্য আজকের কাজটা আবিষ্কার করে দিলেন বলে সুবহানাল্লাহ। অতএব এই মানুষটাকে আমরা দেখেছি, আমরা খেদমতেছি না, পাশে বসে দেখেছি যখন চরম অসুখের ভিতরে মুখটা লাগতেছে, পাশে কান দিয়ে দেখেছেন কলেমা জিকির করতেছে। আর আজকের কাজটা বলে সুবহানাল্লাহ। গভীর রক্তজনিতে যখন আকাশে মারা গেল না, আপনাদের জন্য ইসলাম থেকে অসুস্থ হইল না 22 ওই 3 দিন আগে হয়তো রাত্রে 2টা দিতে শিখতে গুনগুনের শব্দ হয়, রাত্রে ঘুম ভাঙছে, হুজুরের কাছে কাটা দিয়ে দেখি যে আসল কাপসা নামাবো বাইদুল্লাহ, নামাবো বাইদুল্লাহ, এই যে করতেছে। সর্বশেষ মুহূর্ত পর্যন্ত আপনারা তখন কম্পোর্ট হসপিটালের হুজুরকে নিয়ে আমরা যখন গেছিলাম, হুজুরের মৃত্যুর সময় আমি কাছেছিলাম, আমরা দেখেছি তখন তার জবান জিকির চলে বলে সুবহানাল্লাহ। তিন কাজ প্রতিটি মুহূর্তে করো। 1 নাম্বার ইমানের উপরে থাকা, গুনাহ থেকে মুক্ত থাকা, জিকির রতে থাকা, কোনো না কোনো ভাবে আমি জিকির রতে থাকা। তৌফিক আমাদেরকে, আমরা যারা গায়তে ভালোবাসা দাবি করেছি, আমাদের আল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা, আবার জুরি থাকে আমরা তো দোয়া করে দিচ্ছি না। আমরা সর্বশেষ কথা রাখছি, আল্লাহর পথে চলতে হলে, আল্লাহর পথে আসতে হলে আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা? আমাদের পৃথিবীর সকল উলামা একমত, নবীর মহাব্বত ছাড়া নবীর অনুকরণ করা যায় না। বলে সুবহানাল্লাহ। এবং পৃথিবীর সকল উলামা একমত হয়ে বলে যে হৃদয়ের ভিতরে, যা হৃদয়ের মধ্যে নবীর মহব্বত যত বেশি, সে তত বেশি নবীর অনুসরণ করে, সুন্নাত মানে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত না মানে কোনো আমল আল্লাহর দরবারে যায় না, কবুল হয় না, আল্লাহর দরবারে পছন্দ হয় না। এই জন্য সকল উলামা একরাম বলে যে যত বেশি নবীর উপরে দুরূদ পড়বে, কি বল
দুরূদ শরীফ পড়বেন, তার হৃদয়ের ভিতরে নবীর মহব্বত কত বেশি পয়দা হবে। এই জন্য নবী বলেন, আমি নবীর উপরে কেউ যদি জীবনে একবার দুরূদ পড়ে, কেউ যদি একবার দুরূদ করতে পারে, আল্লাহ নবী বলেন তারে আল্লাহ তাআলা 10টা রহমত দিতে হবে। বলে সুবহানাল্লাহ। নবী বলেন, আমি নবীর উপরে কেউ যদি দৈনিক 100 বার দুরূদ পড়ে, কয়শো বার? কথা বলে কয়শো বার? 100 বার কেউ যদি আমি নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহ নবী বলেন তারে আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দেবে। 1 নম্বর পুরস্কার, 100 বার দৈনিক দুরূদ পড়তে পারলে আল্লাহ নবী বলেন তারে আল্লাহ তাআলা নেফাক থেকে মুক্ত বানাই দেবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি নবীর উপরে কেউ যদি 100 বার দুরূদ করতে পারে, আল্লাহ নবী বলেন তারে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার নবী বলেন, দৈনিক 100 বার দুরূদ যারা পড়বে, আল্লাহ নবী বলেন তারে আল্লাহ তাআলা শহীদের শান্তি বানাইয়া জান্নাতে জায়গা দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। 100 বার দুরূদ পড়লে 3 পুরস্কার। আমরা সবাই নিতে রাজি আছি? সবাই রাজি আছেন? যেই দুরূদ পারেন ওই দুরূদ পড়বেন। আপনারা যে দুরূদ পড়ি, ওই দুরূদ যদি নাও পারেন, যেটাই পারেন ওইটাই পড়বেন। তারপর আস্তে আস্তে আমগোটা লাগবে শিখতে, অথবা ওলা আমাদের শেখানো সবথেকে ছোট দুরূদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ 100 বার পড়তে 5 মিনিট লাগবে। বলেন লাগবে? পারবেন ইনশাআল্লাহ পড়তে? যারা তরিকাত পড়তে আছেন, পীরের কাজী মোতাবেক যে কে দুরূদ পড়বে, আর যারা কোন তরিকা নেই তারা ছোট দুরূদ পড়বে। নবী বলেন, আমি নবীর উপরে কেউ যদি দৈনিক 1000 দুরূদ করতে পারে, আল্লাহ নবী বলেন তারে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মওতের বিছানায় শোয়াইবে না, যতক্ষণ পর্যন্ত তার জান্নাত চোখে না দেখবে। বলেন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে জিজ্ঞেস করেন, হুজুর আমি দুরূদ পড়ি, দুরূদ পড়ি, কত সময় দুরূদ করব? নবী বলেন, তোমার যতটুকু খুশি ততটুকু পড়ো। আগে বলেন যতটুকু খুশি ততটুকু পড়ো। নবীর সাহাবী চিন্তা করলেন, তাহলে বেশি করেই বলি। হুজুর বললেন, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের ঠিক করলাম, আমি দৈনিক যতটুকু দোয়া দুরূদ করি তার মধ্যে 4-এর 1 অংশ খালি দুরূদ পড়তে থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, খুব ভালো কথা, তাহলে আরো বাড়াইতে পারলে আরো ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী মনে করছে হুজুর মনে হয় খুশি হয় না, কারণ সাহাবীদের মনের মধ্যে সবসময় তামান্না ছিল নবী যদি খুশি হয় ওইটাই করতে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী চিন্তা করলেন নবী মনে হয় খুশি হয় নাই। দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার আমি চিন্তা করছি আমি যত দুরূদ আমার দোয়া দুরূদ করি তার মধ্যে অর্ধেক শুধু দুরূদ পড়বো। বলেন সুবহানাল্লাহ। নবী আবার উত্তরে চলে যাবেন, ভালো কথা, তাহলে আরো বাড়াইতে হলে আরো ভালো হবে। নবী সাহাবী মনে করলেন খুশি মনে হয় নবী এবারও হয় নাই। 3 বারে বলেন, হুজুর ঠিক আছে, 3টা দুরূদ তো আর একবার দোয়া করুন। হুজুর আবার বলেন ওই কথা। চতুর্থবার সাহাবী চিন্তা করছে, হুজুরের খুশি তো বানাইতে হইবে, যে করতে হোক কেন নবীর খুশি তো জান্নাত হবে। বলে সুবহানাল্লাহ। নবীর সাহাবী চিন্তা করলো নবীর খুশি বানাবার জন্য বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা দিন খালি দুরূদ শরীফ পড়তে থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যদি তুমি সব সময় খালি দুরূদ পড়তে পারো, 2টা পুরস্কার তোমারে দেওয়া হবে। পুরস্কার কয়টা হবে? কয়টা হবে? যারা টেনশন পেরেশানিতে আছেন তাদের জন্য বলে যায়, নবী 2 পুরস্কার দিলেন। 1 নাম্বার পুরস্কার নবী বলে দিলেন, তাহলে তুমি টেনশন পেরেশানি মুক্ত হয়ে যাবে, তোমার জীবনে পেরেশানি আসবে না। বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার বলে তুমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তোমার গুনাহ মাফ হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি দুরূদ পড়লে 2 নবী হাদিসে বললেন, পেরেশানি মুক্ত হয়ে যাবে আর গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ আমরা পেরেশানিতে কম বেশি পড়ি কি পড়ি না? তাদের জন্য বলি বা বেশি বেশি দুরূদ পড়েন, আমরা আপনার সাথে দুরূদ করে দেবে। নবীর ওয়াদা। বলে সুবহানাল্লাহ। তার বেশি বেশি দুরূদ পড়েন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য কায়তুকা রহমাতুল্লাহর কাছে যারাই যাইতো শুধু সবাই যে দুরূদের আমলের কথা বলতো। কেউ যদি জিজ্ঞেস করে, হুজুর নবীকে কিভাবে খাবে দেখতে পারি, নবী বলতেন, আল্লাহর ওলি কায়তুকা রহমাতুল্লাহ বলে দিত, তুমি ঈশার নামাজের পরে দুরূদ শরীফ বেশি বেশি পড়ো, নবী তোমারে কালে দেখা দিবে। বলে সুবহানাল্লাহ। হুজুরের এই পরামর্শ নিয়ে বহুত মানুষ আছে যারা খাবে নবীর চেহারা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি বলে দিলাম, কায়তুকা রহমাতুল্লাহ ইন্তেকাল বার্ষিকীতে কিছু আমল নিয়ে বাড়িতে যাই, আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ হক কথা হলো 200 বার কলেমা থেকে 100 বার দুরূদ শরীফ মরণ পর্যন্ত ছাড়বো না। কে কে নিয়ত করতে পারলাম সে যে পাঁচটি শেষে আমরা দেখাই দেয়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন।
তখন হুজুরের কিছু আমলের কথা আপনাদেরকে শুনাইছি। আপনারা যে যতদূর পারেন আমল করলে হুজুরের যে খাদেম ছিলেন আমিরাবাদের আব্দুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি, আপনারা যারা মুরব্বিতে আছেন হুজুরকে একদিন জিজ্ঞেস করলেন, হুজুর মুখে দাঁত নাই, মেসওয়াক করেন তো? মুখে তো দাঁত নাই, মেসওয়াক করেন কই? হুজুর বলেন না, দাঁত নাই তো হাতে, তাহলে কি হয়েছে, মেসওয়াক কি করবো না? হুজুর জিব্রা দাও, ওই মেসওয়াক দিয়ে জিব্রাটা সুগন্ধ থাকতে পারে। সুবহানাল্লাহ। মেসওয়াকের আমলের যত ফজিলত, তার মধ্যে একটা বড় ফজিলত আছে, কোন মানুষ যখন মেসওয়াকের আমল করবে, আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা দিলেন মরার সময় তার ঈমান নসিব হবে, কলেমা শাহাদাত পড়তে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পারবেন ইনশাআল্লাহ মেসওয়াকের আমলটা করতে? কায়েদের ভক্ত দাবি করি, মহাব্বত দাবি করি, একটু আমল করতে রাজি ইনশাআল্লাহ। হুজুর সহকারে থাকার চেষ্টা করব, মেসওয়াক করব, আমরা ঘুমানোর সময় ওযু করব, এবং আমরা বেশি বেশি জিকির করব, এবং আমরা আরো কিছু আমলের কথা যেগুলো বলছি আমরা আমলগুলো করার মতন চেষ্টা আমরা করতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল, আল্লাহুম্মা আমিন।